ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি কিশোর স্কুল ছাত্র জয়ন্ত কুমার। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন জয়ন্তের বাবা মহাদেব চন্দ্র ও প্রতিবেশী দরবার হোসেন। এই ঘটনায় জয়ন্তের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জয়ন্তের মরদেহটি ফেরত চেয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। কিছুতেই থামছে না সীমান্ত হত্যা। এবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা সহ আরও একজন আহত হয়েছেন। বিজিবি জানায় সোমবার ভোররাতে মহাদেব তার একমাত্র ছেলে জয়ন্ত সহ ১০-২০ জনের একটি দল বালিয়াডাঙ্গি উপজেলার কান্তিভিটা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের ডিঙাপাড়া সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই স্কুল ছাত্র জয়ন্ত কুমার নিহত হন। আহত হন আরও দুজন। মামা আছে, ওর নানা আছে ভারতে, ওর বড় আব্বা আছে। এই উদ্দেশ্যেই এই ছেলেটা যাচ্ছিল। চলে গেছে যেহেতু, তখন এর বাবা গেছিল আনতে আর কি। আনতে গেছিল তো উপারেলা ওই যে বিএসএফ তো মনে করেন মনে করবেন এর ছোঁয়া এটা ওই গুলি ঠুকে দিছে। যখন থেকে শুনছি আমার মা যে আমার ভাইয়া আহত, এই কথা শুনে আমার মা তখন থেকে জ্ঞান হারিয়েছে। এখনো জ্ঞান ফেরে নাই, এখন পর্যন্ত চিকিৎসা চলতেছে কিন্তু জ্ঞান ফেরে নাই। ইন্ডিয়ার যে বিএসএফ এরা যে হচ্ছে বিনা অপরাধে তাদেরকে হচ্ছে গুলিবর্ষণ করলো, এটার একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাইব। পরে বিএসএফ সদস্যরা স্কুল ছাত্র জয়ন্তের লাশ ভারতে নিয়ে যান। পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন জয়ন্তের বাবা মহাদেব চন্দ্র ও প্রতিবেশী দরবার হোসেন। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আমার ভাইয়ের লাশটা আমরা ফেরত চাই, আমরা শেষবারের মতো তার মুখটা দেখতে চাই। আমরা অনুরোধ করে বলতেছি যেন আমার ভাইয়ের লাশটা ফেরত দেওয়া হয়। লাশটা ফেরত চাই, আমার যা হবার হয়ে গেছে, আমার সাদা সদগতি করবো বা মামলার আমার এটাই আছে। যে একজন নিহত হয়েছে আমাকে বললেন, আমরা বিষয়টা কিরকম ভাবে জানতে পেরেছি সবাই আপনার স্থানীয় যারা আছে তাদের কাছে। এটার আমরা একটা ভেরিফিকেশন করতেছি। আসলে বাংলাদেশের নাগরিক নাকি বা আদৌ ঘটনাটা ঘটেছে কিনা বিস্তারিত জেনে ক্লিয়ার হলে তারপরে আসলে এটার উপরে একটু পরিষ্কার একটা চিত্র দিতে পারবো। যত দ্রুত সম্ভব ছেলের মরদেহটি ফেরত চেয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।